হর্নেট 2.0 ডুয়াল এবিএস যে নতুন মডেলটা আছে এই বাইকটা নিয়ে কিন্তু অনেকেরই একটা প্রশ্ন। এটা আসলে খুবই কমন একটা প্রশ্ন যে বাইকটা কবে নাগাদ বাংলাদেশে আসবে এবং বাংলাদেশে আসলে এটার প্রাইসটা কেমন হবে। আসলে বাইকটা এতদিনে বাংলাদেশের মার্কেটে কিন্তু লঞ্চ হয়ে যাওয়ার কথা, কিন্তু একটা বাইক লঞ্চ করতে যেহেতু অনেক ঝামেলা, তো যার কারণে তারা কিন্তু এতটা দেরি করছে। আর এমনিতে এটা যেহেতু ইন্ডিয়ান ভেরিয়েন্টেই বাংলাদেশের মার্কেটে আসবে, তো এটা নিয়ে কিন্তু আসলে দেরিটা একটু স্বাভাবিক ব্যাপার। আর যেহেতু এটার ইন্ডিয়ান ভেরিয়েন্টটাই বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে, তো এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার যে এতটা দেরি হবে। আজকে বাইকটা নিয়ে আসলে বিস্তারিত আমরা আলোচনা করব, বাইকটা কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে এবং আসলেও এটার প্রাইসটা কত হবে। এভরিথিং সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা আজকের এই ভিডিওটা শুরু করে দেই। তো আজকের এই ভিডিওতে আমরা বাইকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব যে বাইকটা কবে নাগাদ বাংলাদেশের মার্কেটে আসবে এবং আসলেও আসলে এটার প্রাইসটা কত হবে। সব কিছুই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর এমনিতেও আসলে বাইকটাতে আপনারা কি পরিবর্তনটা পাবেন তার সব কিছুই কিন্তু আপনাদেরকে বলে দেবো আজকের এই ভিডিওতে। প্রথমেই যদি বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনের কথা বলি, লুকস অ্যান্ড ডিজাইন আসলে কিছুটা কমন পাবেন প্রিভিয়াস মডেলের সাথে। সেটার লুকস অ্যান্ড ডিজাইনটা আসলে যেমন ছিল সেম টু সেম এটার মধ্যে না হলেও কিছুটা আসলে তারা পরিবর্তন করেছে। তবে এমনিতে কিন্তু বডি ফ্রেমে কিন্তু তেমন একটা পরিবর্তন পাবেন না। এখানে কিন্তু হেডল্যাম্পের যে সেটআপটা সেটা তারা একটু অন্যভাবে দিয়েছে, মানে প্রিভিয়াস মডেলের সাথে কম্পেয়ার করলে কিন্তু বেশ কয়েকটা জায়গায় ডিফারেন্স পাবেন। আর এমনিতে বলতে গেলে বাইকটার বডি ফ্রেম থেকে শুরু করে মোটামুটি সব কিছুই কিন্তু প্রিভিয়াস মডেলের মতো। তবে নতুন করে তারা বেশ কয়েকটা কালার ভেরিয়েন্টে বাইকটাকে তারা লঞ্চ করেছে। এমনিতে আসলে বাইকটা কিন্তু দেখতে শুনতে যথেষ্ট ভালো লাগে, ফ্রন্ট সেকশন থেকেও কিন্তু দেখতে শুনতে খুবই আকর্ষণীয় লুকসের করেছে তারা। এমনিতে আসলে লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে কিন্তু তেমন একটা অসুবিধা হবে না। আর এমনিতে হেডল্যাম্পের কথা বলতে গেলে এখানে এলইডি বাল্বের হেডল্যাম্প সেটআপ পাবেন। আর এমনিতে নতুন করে একটা ডিআরএল সেটআপ অ্যাড করা হয়েছে। এছাড়া আসলে কোনো প্রকার পরিবর্তন কিন্তু তারা করে নাই। তবে পরিবর্তনটা করলে কিন্তু অবশ্যই ভালো হতো। এখানে তারা যদি এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিত সেক্ষেত্রে কিন্তু নাইট ভিজিবিলিটিটা একটু বেটার পাওয়া যেত। এমনিতে আসলে আপনার তেমন একটা পরিবর্তন কিন্তু তারা করে নাই। ফ্রন্ট এবং রেয়ার সেকশন নিয়ে বলতে গেলে এটা আসলে প্রিভিয়াস মডেলের মতো সেম টু সেম। এখানে আসলে মেইন যে পরিবর্তনটা করেছে সেটা হচ্ছে এটার ব্রেকিং সিস্টেমে। এখানে ডুয়াল চ্যানেল এবিএস দিয়েছে, যেটা কিন্তু প্রিভিয়াস মডেলের বাইকটাতে ছিল না। তো যার কারণে কিন্তু এই নতুন মডেলটার ব্রেকিং সিস্টেমটা অনেক স্ট্রং বলতে পারেন, যেহেতু এখানে ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে। এমনিতে মোটামুটি ব্রেকিংটা যথেষ্ট ভালোই দিবে। আর এমনিতে কিন্তু হোন্ডা ব্র্যান্ডের ব্রেকিং সিস্টেমটা বরাবরের মতোই অনেক বেটার দিয়ে থাকে। এমনিতে এখানে আসলে আর তেমন একটা পরিবর্তন কিন্তু তারা করে নাই, সেম টু সেম প্রিভিয়াস মডেলের মতোই সব কিছু পাবেন এখানে। আর এমনিতে বলতে গেলে স্পিডোমিটারটাই তারা পরিবর্তন করেছে, তবে এই স্পিডোমিটারটা কিন্তু দেখতে শুনতে অতটাও ভালো লাগে না। কেন বললাম, আসলে এই বাইকটাতে তারা যে স্পিডোমিটারটা দিয়েছে এটা কিন্তু দেখতে শুনতে আদৌ অত একটা ভালো লাগে না। কারণ আপনি যদি চিন্তা করেন এখানে তারা যেই স্পিডোমিটারটা দিয়েছে এটা টিএফটি স্পিডোমিটার হলেও এটার কিন্তু চিন ভেজেলটা একটু বেশি মোটা, যার ফলে কিন্তু স্পিডোমিটারটা দেখতে শুনতে অতটাও আকর্ষণীয় লাগে না। তবে নতুন একটা বাইক হিসেবে টিএফটি স্পিডোমিটার, এমনকি নতুন একটা স্পিডোমিটার, যেহেতু প্রিভিয়াস মডেলের বাইকটাতে এই স্পিডোমিটার ছিল না, তো যার কারণে ওভারঅল আসলে ভালো বলতে। তবে যদি আউটলুকের কথা বলি, আসলে এখানে বাইকটা অনেকটাই পিছিয়ে থাকে, কেননা স্পিডোমিটারটা কিন্তু বর্তমান যুগ উপযোগী নয় যদি কিনা আপনারা এটাকে ভালোভাবে লক্ষ্য করেন। স্পিডোমিটারটা আসলে অতটাও স্টাইলিশ তারা করে নাই। ইঞ্জিন সেকশনের কথা বলতে গেলে ইঞ্জিন সেকশন আসলে বাইকটাতে আপনারা তেমন একটা পরিবর্তন যে পাবেন এমনটা কিন্তু না। এখানে তারা এয়ার কুলিং সিস্টেমটাই দিয়েছে এবং এখানে আপনার পাওয়ার বলেন টর্ক বলেন সব কিছুই কিন্তু প্রিভিয়াস মডেলের মতো। ইভেন বাইকটাতে তারা কিন্তু পিজিএম এফআই টেকনোলজিটাও কিন্তু দেয়নি। এখানে শুধুমাত্র আপনারা এফআই টেকনোলজি পাবেন। পিজিএম এফআইটা আসলে আপনার প্রিভিয়াস মডেলের বাইকটাতে ছিল। তবে বাংলাদেশে আসলে কতটুকু চেঞ্জ করতে পারে সেই সম্বন্ধে কিন্তু তেমন একটা ধারণা নেই। যেহেতু N160-র কথা যদি বলেন, সেই বাইকটা বাংলাদেশে লঞ্চ করে কিন্তু বেশ কয়েকটা জায়গায় পরিবর্তন করেছে। তো এই বাইকটাতে কিন্তু তারা অবশ্যই কিছু না কিছু পরিবর্তন করবে। আর যদি এমনিতে বাইকটা নিয়ে বলতে চাই, এখানে আসলে এয়ার কুলিং সিস্টেমটা কিন্তু এখন মানায় না। যেহেতু নতুন করে তারা লঞ্চ করেছে, তো এয়ার কুলিংয়ের পরিবর্তে যদি অয়েল কুলিং সিস্টেমটাও দিত তাহলেও হয়তো পারফরমেন্সটা কিছুটা হলেও বেটার পাওয়া যেত। যদিও আসলে তেমন একটা ডিফারেন্স আসলে পাওয়া যায় না, তবে আমার মতে অয়েল কুলিং সিস্টেমটা দিলে কিন্তু খারাপও হতো না। তো মোটামুটি এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন।
এখন যদি এটার লঞ্চ ডেট এবং এটার প্রাইসটা নিয়ে বলি, এক্স্যাক্টলি লঞ্চ ডেটটা আসলে কবে হবে সেটা কিন্তু বলতে পারতেছি না। তবে এই বাইকটা আমার মতে যেহেতু ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হয়েছে বেশ কয়েক মাস আগে, তো এতদিনে যেহেতু লঞ্চ হয়ে যাওয়ার কথা, তবে লঞ্চ হতে পারে এই বছরের মধ্যেই। যেহেতু এই বাইকটার একটা মডেল বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়েছে, যেটা কিনা এই বাইকটারই মডেল, মানে সেম টু সেম মডেল আর কি, ওইটা আপনার একটু অ্যাডভেঞ্চার লুকসের। ডিফারেন্সটা আসলে এতটুকুই। হোন্ডা কিন্তু চাইলে এই বাইকটাকে এখনই বাংলাদেশের মার্কেটে লঞ্চ করতে পারে, তবে দেখবেন যে হুট করে বাইকটা বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়ে গেছে। যেই বাইকটা তারা অলরেডি বাংলাদেশে লঞ্চ করেছে NX200, সেটা কিন্তু আপনার 3,15,000 টাকার আশেপাশে পাওয়া যায়। 3,15,000 নাকি 20,000 টাকার মধ্যেই বাইকটা বাংলাদেশে বর্তমানে পাওয়া যায়। তবে এটার যে ভেরিয়েন্টটা মানে হর্নেট 2.0 ডুয়াল ABS মডেল, এটা কিন্তু বাংলাদেশে লঞ্চ হলে 3 লাখ টাকার আশেপাশেই হবে। এর বেশি আসলে এটার প্রাইসটা কিন্তু তারা রাখবে না। তো মোটামুটি এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।